আজকের গল্পটি আমাদের একজন নিয়মিত লিসেনার তার নিজের ইমেল থেকে পাঠিয়েছেন। তিনি যেভাবে তার জীবনের এই হাড় কাঁপানো অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন, ঠিক সেভাবেই কোনো রকম পরিবর্তন ছাড়াই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। উত্তরা সেক্টর ১৩ ওই শুনশান রাস্তাটি দিয়ে সন্ধ্যার পর একা হেঁটে গেছেন কখনো? যদি না গিয়ে থাকেন তবে ভাগ্য ভালো, কারণ ঢাকার আধুনিক এই উপশহরের জমকালো অবয়বের আড়ালে লুকিয়ে আছে এক নিশ্ছিদ্র অন্ধকার। ৩৭ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি, এলাকার মানুষ যার দিকে তাকাতেও ভয় পায়। দিনের বেলাতেও বাড়িটার সামনে এলে কেমন যেন একটা থমথমে হিমশীতল হাওয়া গায়ে কাটা দিয়ে ওঠে। চলুন আজ উন্মোচন করা যাক উত্তরার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, মশলাদার এবং হাড় হিম করা সেই সত্য ও ভৌতিক কাহিনী। অন্ধকার রাত এবং একটি নিষ্পাপ প্রাণ। আজ থেকে ঠিক ২০ বছর আগের কথা। তখন উত্তরা আজকের মতো এত জনাকীর্ণ ছিল না। ফাঁকা প্লট আর নিঝুম রাস্তার সংখ্যাই ছিল বেশি। সেই সময়ে এই ১৪ নম্বর বাড়ির ৪ তলার ফ্ল্যাটে বাবা মায়ের সাথে থাকত ৬-৭ বছরের এক পরীর মতো ফুটফুটে শিশু। নাম তার মণিমুক্তা। নামটার মতোই উজ্জ্বল আর প্রাণবন্ত ছিল মেয়েটি। কিন্তু কে জানত একবিংশ শতাব্দীর শুরুতে এই আধুনিক শহরেই তার জন্য অপেক্ষা করছে নরকের চেয়েও ভয়ঙ্কর এক পরিণতি। এক অন্ধকার রাতে যখন পুরো উত্তরা ঘুমে কাদা, তখন মণিমুক্তার ঘরে প্রবেশ করে এক নরপিশাচ। ঘুমন্ত অবুঝ শিশুটির ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। শুধু তাই নয়, নিজের পাপ ঢাকতে সেই খুনি শিশুটির গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত আগুন জ্বালিয়ে দেয়। ৪ তলার সেই ফ্ল্যাট থেকে সেদিন মণিমুক্তার যে আর্তনাদ বাতাসে ভেসে এসেছিল, তা হয়তো ঢাকার আকাশকেও কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু নির্মম সত্য হল, পুলিশ আজ ২০ বছরেও সেই খুনিকে গ্রেফতার করতে পারেনি। ফাইলটা চাপা পড়ে গেছে, কিন্তু মণিমুক্তার আত্মা, সে তো মুক্তি পায়নি। ৪ তলার সেই অভিশপ্ত ফ্ল্যাট। ঘটনার কয়েক মাস পর থেকেই ১৪ নম্বর বাড়িতে ঘটতে শুরু করে অদ্ভুত সব কাণ্ডকারখানা। ৪ তলার সেই ফ্ল্যাটটি সিলগালা করা ছিল, কিন্তু গভীর রাতে ঠিক যে সময়ে মণিমুক্তাকে পুড়িয়ে মারা হয়েছিল, ঠিক সেই সময়েই পুরো বিল্ডিং থরথর করে কেঁপে উঠত। আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা মাঝরাতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠতেন এক বাচ্চার কান্নায়। কখনো মনে হতো কোনো শিশু ব্যথায় গোঙাচ্ছে, কখনো শোনা যেত ৪ তলার বদ্ধ ঘরের ভেতর থেকে কেউ দেয়ালে নখ দিয়ে আছড়াচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই কান্নার আওয়াজ। তাতে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল জীবন্ত পুড়ে যাওয়ার তীব্র অমানসিক যন্ত্রণা। ভয়ে আতঙ্কে ধীরে ধীরে ভাড়াটিয়ারা ফ্ল্যাট ছাড়তে শুরু করলেন। একটা সময় পুরো বাড়িটাই খালি হয়ে গেল। বাড়িওয়ালা বাড়িটি তালাবদ্ধ করে দিতে বাধ্য হলেন। দারোয়ানের সেই হাড় হিম করা অভিজ্ঞতা। বাড়ি খালি হলেও সম্পত্তি পাহারা দেওয়ার জন্য একজন বয়স্ক দারোয়ান রাখা হয়েছিল। তিনি ভূতপ্রেত বিশ্বাস করতেন না, কিন্তু এক অমাবস্যার রাতে তার সেই ভুল ভেঙে যায় চিরতরে। রাত তখন আনুমানিক ২টা, চারদিক নিঝুম। হঠাৎ দারোয়ান শুনতে পেলেন ৪ তলা থেকে এক বাচ্চার বুক ফাটা কান্নার আওয়াজ। কান্নাটা এতই বাস্তব আর যন্ত্রণাদায়ক ছিল যে তিনি ভাবলেন হয়তো কোনো পথশিশু বা অন্য কেউ লুকিয়ে ওপরে ঢুকে পড়েছে। টর্চ লাইটটা হাতে নিয়ে তিনি ভারী বুটের শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। যতই ওপরে উঠছেন, কান্নার শব্দ তত তীব্র হচ্ছে। ৪ তলার দরজার সামনে যখন তিনি পৌঁছালেন, তখন তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভেতর থেকে আসা কান্নার সাথে মিশে আছে মাংস পোড়ার এক তীব্র ভকভকে গন্ধ। হঠাৎ করেই সিলগালা করা কাঠের দরজাটা মটমট শব্দ করে আপনা আপনি খুলে গেল। দারোয়ান টর্চের আলো ফেললেন ভেতরে, আর যা দেখলেন তা দেখার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি শিশু। তার পুরো শরীরে দাউ দাউ করে জ্বলছে নীলচে আগুনের শিখা। পোড়া চামড়া খসে খসে পড়ছে। সেই জ্বলন্ত অবস্থাতেই শিশুটি দারোয়ানের দিকে তার দুটো পুড়ে যাওয়া কয়লার মতো কালো হাত বাড়িয়ে দিল। তার চোখ বেয়ে রক্তের অশ্রু ঝরছিল। সে যেন বলতে চাইছিল, আমাকে বাঁচাও, ও আমাকে পুড়িয়ে মারল। দারোয়ান আর এক মুহূর্ত দাঁড়াননি। হাতের টর্চ ফেলে চিৎকার করে নিচে নেমে আসেন তিনি। পরদিনই তিনি চাকরি ছেড়ে ঢাকা শহর থেকেই পালিয়ে যান। যাওয়ার আগে শুধু বলে গিয়েছিলেন, ওই বাড়িতে মানুষ না, একটা জলজ্যান্ত নরক বাস করে। বর্তমান পরিস্থিতি, এক রহস্যময় নীরবতা। আজ ২০ বছর পর উত্তরা সেক্টর ১৩ সেই ১৪ নম্বর বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত। ধুলোবালি, মাকড়সার জাল আর লতা গুল্মে ঢেকে গেছে এর চারপাশ। বাড়িটাকে রিজেক্টেড বা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? আপনি যদি আজকেও ওই এলাকায় যান এবং পাশের বাড়ির কোনো দারোয়ান বা স্থানীয় দোকানদারকে মণিমুক্তা বা ওই বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাদের মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে যাবে। তারা এক অদ্ভুত নীরবতা পালন করে। কেউ বলবে, আমরা কিছু জানি না, নতুন এসেছি। আবার কেউ ভয়ার্ত চোখে ওপরে তাকিয়ে ইশারা করবে ওখান থেকে চলে যাওয়ার জন্য। যেন এক অদৃশ্য নিষেধাজ্ঞা কাজ করছে পুরো এলাকা জুড়ে। সবাই জানে সেখানে কি ঘটে, কিন্তু মণিমুক্তার সেই অতৃপ্ত আত্মার প্রতিশোধের ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউ। আজও নাকি অমাবস্যা কিংবা বৃষ্টির রাতে উত্তরা ৩৭ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির সামনে দিয়ে গেলে পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়, আর কান পাতলে শোনা যায় এক শিশুর অস্ফুট কান্না, যা উত্তরার বাতাসকে ভারী করে রাখে। অবুঝ সেই মণিমুক্তা আজও যেন তার খুনিকে খুঁজে বেড়াচ্ছে ওই অন্ধকারের মাঝে। লিসেনারের পাঠানো এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চোখ রাখুন আমাদের সাইটে, কারণ অন্ধকার নামলেই ধেয়ে আসেন নতুন কোনো গল্প। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।